কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখো ওকে এত পরিষ্কার লাগছে, ওকে এতটাই পরিষ্কার আমার থেকে, ঠিক এতটাই পরিষ্কার তুই আমার থেকে। তো যাই হোক, ওকে আজকে প্রথমবার ভাত, আলু সেদ্ধ আর তোমার কুমড়ো সেদ্ধ করে মিক্সি করে একসাথে ওকে আজকে প্রথম খাওয়াবো। দেখা যাক ও ভালো লাগে তাহলে অবশ্যই ওকে দেখবো কি হচ্ছে। তো যাই হোক, রেডি করা হয়ে গেছে, ওকে এখন খাওয়া দাওয়া করিয়ে দেবো। ও স্নান হয়ে গেছে। আর একটা কথা না বললেই নয়, যেটা হলো যারা বাচ্চা নিয়ে ব্লগ করো তাদের আমি হ্যাটসঅ্যাপ জানাচ্ছি। সত্যি এত কাজ বাজের মধ্যে যারা বেবিদের নিয়ে ব্লগ করছো না, তাদের মানে আমি এখন নিজে ফিল করতে পারছি। এমনি টাইম আর করে রয়েছিস কেন তুই? খাবি আর করে না বাবা। মানে বেবিদের নিয়ে ব্লগ করা তো হেভি কষ্ট। এই সত্য নিচে নাম তো। উফ, আমি হাঁপিয়ে গেলাম। বেবিদের নিয়ে ব্লগ করা তো সত্যি অনেক কষ্ট, কারণ এদের খাওয়ানো, ঘুম পাড়ানো, এই কাজবাজ থাকে বেবিদের জন্য, কত কাজবাজ থাকে, এগুলো করা, তার মধ্যে কান্নাকাটি শুরু করে দিলে তো হয়ে গেল, ব্লগের পুরো অবস্থা খারাপ। তো যাই হোক, যারা করছো বেবিদের নিয়ে ব্লগ তাদের আমি হ্যাটসঅ্যাপ জানাচ্ছি। তোমাদের মানে দেখেই কিন্তু আমি একটু একটু অনেক কিছু শিখতে পেরেছি, যে ও যদি পারে আমি কেন পারবো না। তো এটাই চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, গপুকে এখন খাওয়ানোর টাইম হয়ে গেছে, দেখা যাক গপু খায় কি না, আর আমি কীভাবে তৈরি করেছি সেটা তোমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর জাস্ট দেখাচ্ছি যে কীরকম হয়েছে। এই দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা হলো, এটার মধ্যে আমি যে রেগুলার চালের আমরা ভাত খাই সেই ভাত করা হয়েছিল। সেই ভাত আর আলু, আমি 2 টুকরো মতো আলু নিয়েছি, মানে 1 ফালি আলু নিয়েছি, আর ছোট্ট একটা 1 ফালি আলু নিয়েছি। আর এর মধ্যে তোমার নিয়েছি হলো কুমড়ো আর আলুটাকে আলাদা করে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর তারপরে 3টে জিনিস আমি একটুখানি ভালো করে ম্যাশ করে তারপরে এরকম মিক্সি করে দিয়েছিলাম, কারণ ও তো এখনও পর্যন্ত সেরকমভাবে দানাযুক্ত খাবার এখনও খায়নি, আর সলিড হিসেবে ওকে আমি এটা দিচ্ছি। দেখা যাক ও কেমন টেস্ট পায়। আমি আগে নিজে টেস্ট করে নিয়েছিলাম, দেখলাম একটু, যেহেতু কুমড়োটা মিষ্টি ছিল তো একটু কুমড়োটা মিষ্টি মিষ্টি, আর এটা দেখতেও বেশ ভালোই লাগছে। এখন খেলে তো খুবই ভালো। দেখো এরকম টাইপের হয়েছে। আর যদি এর থেকে তোমরা হালকা খেতে চাও, মানে পাতলা টাইপের করতে চাও, সেটাও করতে পারো। দাঁড়াও সোনা, দিনকা চিকা কেমন করে খায় সোনা, এমন করে খেতে হয়। খাও তো, কেমন টেস্ট সোনা? এসো না, কেমন লাগছে খেতে? ভালো? ভালো, তেত্তি খাবারটা ভালো মিষ্টি লাগছে। ইটি তো খেয়ে দেখতে হবে তো। সোনা আমার গপু সোনা তো নতুন জিনিস খাচ্ছে, বসে বসে খাওয়া শিখতে হবে, একটু একটু খেতে হবে। ফুকি আবার কেমন লাগছে? মিষ্টি লাগছে তো। আমি খাই, তুমি খাও। কে খায়? আমার গপু খায়, আমার গপু খাচ্ছে। এটা খায় না, এটা খেতে নেই, এটা খায় না। এই যে আমি দিচ্ছি তো সোনা, খাও। তিত্তি করে কি খাচ্ছে? এই যে সোনা কি খাচ্ছে? আমার গপু কি খাচ্ছে? খাও। এই হাত ধরে না। কি করছিস বাবা তুই? এই, এটা খায় না, এটা খেতে হয়। খাবি না? ছাড়, এটা হাত, নিজেই খাবি, তুই নিজেই খাবি। আয় আচ্ছা আমার গপু, আসো। দেখো, এই প্রথম এত স্পিডেও হামাগুড়ি কাটছে। আসো, মিয়াও। পুকি আসো বাবা, আসো। অনেক চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে খেলছে, হাঁপিয়ে গেছে বেচারা। এই দেখো, আচ্ছা না।
ওকে দোলনার মধ্যে শুয়ে রেখে অনেক কাজ করলাম। ছেলেটা অনেকক্ষণ ধরে একা একা খেলছিল। আর কি বলো তো, ও না প্রত্যেক দিন বিকেলবেলা একটু ছাদে না আসলে ওর মনটা অ্যাকচুয়ালি ভালো লাগে না, খ্যান 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 কান্নাকাটি করে। তো তাড়াতাড়ি করে ওর বোতল ফোটালাম, ঘরটা পরিষ্কার করলাম, জামা কাপড় গোছালাম, তারপরে ওকে রেডি করালাম। রেডি সেডি করিয়ে তাই বললাম চল একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। দেখো একদম শান্ত। ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পরে ঘুমিয়ে পড়বে, যেহেতু সারা দুপুর ঘুমোয়নি সেরকমভাবে, তো ছাদ থেকে নিয়ে গেলে ঘুমিয়ে পড়বে। ভাবলাম চলো, ওয়েদারটা এখন অনেকটাই ঠান্ডা আছে, কারণ রোদ্দুরটা নেমে যাওয়ার পরও না প্রচণ্ড একটা গরম ভাব থাকে, তো সেই গরম ভাবটা নেই। ভাবলাম চলো ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো তোমাদের দাদাভাই সব জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছিলো, আর তার মধ্যে পটি করে দিয়েছে, যাচ্ছে তাই কাণ্ড। দেখো পায়রাগুলো কি সুন্দর উড়ছে, কি ভালো লাগছে দেখতে। দেখো এক গোছা পায়রা নিজেদের বাসায় যাওয়ার জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর লাগছে না। আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, দেখো কি ভালো লাগছে দেখতে। ওই যে বুগাড়ি, ওই দেখো ট্রেন যাচ্ছে। ও পায়রা দেখবে না ট্রেন দেখবে, ও নিজেই ভাবছে দেখো না এদিক সেদিক, এই দেখো এদিক সেদিক ওদিক করে তাকিয়ে রয়েছে। ও পায়রা দেখবো না ট্রেন দেখবো না গাছপালা দেখবো, ও চিন্তা করছে। ওর আজকের কাণ্ডটা দেখলাম, কি করে হামাগুড়ি কাটছে, পুরো ব্যাঙের মতো হামাগুড়ি কাটছে। কয়েকদিন গরুর মতো শিং দিয়ে এরম করতো, আজকে দেখলাম পাছাটাকে উঁচু করে পুরো ব্যাঙের মতো হামাগুড়ি কাটছে। দেখো না ওপরের দিকেও তাকিয়ে রয়েছে, ওই যে পায়রাগুলো যাওয়া আসা করছে ওই পাশ থেকে, আর ওপর দিকে ওই যে বাবান ও পায়রাই দেখে যাচ্ছে। দেখো পায়রাগুলো এক গোছায় যাচ্ছে। আজকে দেখলাম ব্যাঙের মতো কি স্পিডে যাওয়া আসা করছে জানো না, ওকে রীতিমতো খাটে কিন্তু একদমই রাখা যাবে না, খাটে রাখলেই উল্টে পাল্টে পড়ে যাওয়া। আমি শুয়ে রয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। আমি বেসিক্যালি দুপুরবেলা এত ঘুম পাচ্ছিল, ও ঘুমাচ্ছিল, কখন ঘুম থেকে উঠে গেছে, উঠে আমার কোমরের মধ্যে উঠে ও ডেকেই যাচ্ছে, হো হো হো, তুমি ওঠো আমার সাথে খেলো। তো যাই হোক, ওর সাথে অনেকক্ষণ খেলার পর ও পুরো ব্যাঙের মতো পাছাটাকে উঁচু করে এরম করে যাচ্ছে। তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। ও আস্তে আস্তে হামাগুড়ি কাটা শিখে গেল। সে ছোট্ট পুচকু, দেখতে দেখতে দেখো 6টা মাস কীভাবে যে কেটে গেল, সত্যি আমি বুঝতে পারি না টাইমগুলো এত তাড়াতাড়ি। আর কি বলতে, এই ভিডিওগুলো করার একটা মাত্রই আমার বিশেষ উদ্দেশ্য যে এত স্টোরেজ আমি এমনি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, আমি রাখতে পারছি না ভিডিও। তো ও ছোটোবেলার স্মৃতিগুলো যাতে ইউটিউব সব সময় রেখে দেয়, যাতে ও বড় হয়ে নিজে দেখতে পারে যে আমি এইটুখানি ছিলাম, এইটুকু হতে হতে এতটা বড় হয়েছে। নিজেদের চোখের সামনে যখন নিজেদের বেবিরা বড় হয় না, তখন কী যে ভালো লাগে সত্যি। মায়েদের একটা আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা ভালো লাগে। সেটা যখন নিজে মা হয়েছে তখনই এটা ফিল করতে পারলাম, এত ভালো লাগছে যখন একটু একটু করে। এখন তো খুব বকবক করা শিখে গেছে, ভীষণ বকবক। তোমাদের একটু ডিস্টার্ব হতে পারে, পাশ থেকে তো ট্রেন যাচ্ছে তোমরা জানোই, একদমই সামনে যেহেতু ট্রেনটা যায় আওয়াজ তো হবেই। আর গপু দেখো পাখি দেখেই যাচ্ছে, এই ক্যামেরার দিকেও তাকবে না। বাবা ওই যে বুগাড়ি যাচ্ছে, বুগাড়ি বাবা, ও তাকাবেই না, ও এখন আর বুগাড়ি দেখবে না, ও পাখিগুলোকে দেখেই যাচ্ছে। তো এখানে আমাদের একটা চৌকি ছিল, তো ওই চৌকিটার মধ্যেই আমরা বসে রয়েছি। পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। 2-1 দিনের ব্লগ আমার মিক্সড করে দেওয়া হবে, কারণ কি বলতো ব্লগগুলো করার ইচ্ছে থাকলেও করতে পারছি না স্টোরেজ ফুলের জন্য। তো দেখো কী করছে আমার সোনাটা, সারাদিন মনে হয় আমি চটকাই ওকে। আর ভিডিওর মধ্যে সবাই আমাকে জিজ্ঞেস করছো যে আমি এতটা রোগা কী করে হয়ে গেলাম। বেবি হওয়ার সময় তো আমি ভালোই গুবলু গাবলু হয়ে গেছি। রোগা হওয়ার কারণ দেখো, যখন বাড়িতে ছিলাম অতটা কষ্ট হয়নি, যখন শ্বশুরবাড়িতে আসলাম তখন তো একটা ওর দেখভাল করা, সারাক্ষণ ওর পেছনে থাকা, এটা সেটা করা, ওর একটা খাটনি আছে। তারপরে আবার দুটো পরপর অপারেশান হলো, তো তারও বিশেষ করে ওই দুটো অপারেশানের এফেক্টটাই আমার পড়েছে। প্রথম যে সিজার হয়েছে সেটার আমার কোনো এফেক্ট সেরকমভাবে শরীরে পড়েনি, তখন আমি নর্মালি তোমরা দেখেছো যে আমি মোটাসোটাই হয়ে গেছিলাম। কিন্তু সেকেন্ড যে আমার গলব্লাডার স্টোনে 1.5 মাস পর যখন অপারেশানটা হয়েছে, সেটাতেই আমার এফেক্টটা পড়েছে। শরীরটা একদমই দুর্বল করে দিয়েছে আমার। ভিটামিন তো খাচ্ছি, বাট শরীরটা একটু উইকই রয়েছে এখনও পর্যন্ত। আগের মতো যে স্ট্রং ব্যাপারটা, সুস্থ ওই জিনিসটা যতটাই হওয়ার চেষ্টা করি না কেন, ধরো বেশি একটুখানি খাটাখাটনি পড়ে
গেলে, বেশি একটু দৌড়ঝাঁপ করে গেলেই আমার শরীরটা একটুখানি অন্যরকম হয়ে যায়। তো এই কারণে আস্তে আস্তে হয়তো ঠিক হব, বাট 1-1.5 বছর টাইম লাগবে। কিছু টাইম তো লাগবেই, কারণ দুটো অপারেশন পরপর হওয়া একটা ধাক্কা রয়েছে। তো আবার তার মধ্যে এই বাচ্চাটা রয়েছে, পুচকু রয়েছে। পুচকুতে তো একটুখানি তো কষ্ট হবেই, তাই না? তো বিশেষ করে এই কারণেই। তো তোমরা জানো সবই, তাও জিজ্ঞেস করছিলে, তাই আমি একটু বলে দিলাম ছোট্ট করে। দেখো পাখি দেখছে, কি ঝকমক করছে দেখে। সন্ধে পুরো হয়ে গেছে, এখন আমরা নেমে যাচ্ছি, কারণ অনেক ধরনের পাখি সব উড়ে বেড়াচ্ছে। তো মারা বলে, মানে আমার মা বিশেষ করে বলে যে সন্ধে হয়ে গেলে আর ওপরে ছাদে ঠাদে উঠবি না, কারণ কত ধরনের পাখি থাকে, তো গায়ের উপর দিয়ে গেলে নাকি শরীর টরীর খারাপ হয়। তো চলো, ওই দেখো পাখি আসছে আর আমরা পালাই। ওই যে পাখি যে যার বাসার মধ্যে চলে যাচ্ছে, আর আমরাও আমাদের বাসার মধ্যে ঢুকে যাই। দেখো ঘরে চলে এসেছি, মুখটা কেমন হয়ে গেছে। ঘরে চলে এসেছে, চলো ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আমার চুলগুলোকে টেনে টেনে সব চুলমুল সব উঠে গেছে, চুলগুলোকে টেনে অবস্থা খারাপ করে দিচ্ছে। ওর বিছানা আমি রেডি করে রেখেছিলাম, এই যে আসবে আর ওকে শুয়ে দেবো। কী বলো তো, বাচ্চা কাচ্চার ঘর থাকলে যা হয়, এই পাশে জামা কাপড় না রাখলে আমি না কমফোর্টেবল হবে করতে পারি না। এই পাশে আমি জামা কাপড়গুলো রাখি, এই পাশে ওর বিছানা করে পুরো জায়গাটায় এই কভারটা দিয়ে রাখি। শো কী হয়েছে দেখো, শুয়ে দিয়েছি বলে কাজ রেখেছি। শুবি না ঘুরতে যাবি, মার খাবি। এখন তুমি ঘুরতে যাও বলে, এইমাত্র ঘুরে তো আসলাম। তো যাই হোক, চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভালো লাগে না সত্যি কথা বলতে, টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড। তো সন্ধ্যে দেখানো হয়ে গেছে আমাদের। অনেক দিন ধরে আমার কার্তিককে দেখানো হয় না, কার্তিকের সাথে দেখা করে না। কার্তিকের সন্ধ্যে দেখিয়ে চলে গেছে। এই যে কার্তিক, এটা আমার বড় কার্তিক আর ওটা আমার ছোট কার্তিক। তো সবসময় ওকে পরিচয় করাই কার্তিক দাদার সাথে। কার্তিক এখানে বসে রয়েছে, ওকে সন্ধ্যে দেখানো হয়ে গেছে। আর এই যে আমার ছোট কার্তিক কী করছে, সোনা আমার সোনা। দেখো পা দুটোকে এরকম তুলে রাখবে, ঠিক আছে? ওকে কোলে নাও। মানে হিসুর আর অন্ত নেই, সত্যি কথা বলতে হিসু আর হিসু, শুধু হিসু করতে ইচ্ছা করে, মাও মাও। চলো ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। ঘুম পাড়িয়ে যদি পাড়াতে পারি তো ভালো, আর যদি না পাড়াতে পারি এখন ওর সাথে একটু খেলে করতে হবে। তো খেলাধুলো করুক একটুখানি, দেখি কতক্ষণ খেলাধুলো করে। ও ঘরে না থাকলে না সত্যি বলতে আমার ভালো লাগে না। ওকে আমি নিচে দিয়ে আসি ঠিকই, কতক্ষণে আমি কাজ মিটিয়ে ওকে আমি ওপরে নিয়ে আসবো। আমার একদম মন টেকে না ওকে ছাড়া। তো ও আমার কাছে থাকলেই আমার ভালো লাগে, না হলে আমার ভালো লাগে না। দেখো আমার মুখের দিকে, ও কিন্তু ফোনের দিকে তাকিয়ে নেই, আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। মিয়াও চুকি। মামাম কথা বলছিল না তোমার সাথে, চুকি আমার গপু শোনা, এটা আমার গপু শোনা। ধর ওকে, ধর এরকম করে খেলতে হবে ওর সাথে, ঠিক আছে? খেতে বসেও শান্তি নেই। দেখো একটু জল খাওয়াচ্ছি, ওর হাত কন্টিনিউ চলে যাচ্ছে, জল মুখে নিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তো? জল কিন্তু খাচ্ছে না, কিন্তু ওর হাত চলছে। দেখো কি করছে, ও ওকে ডাকছে এটা নিয়ে। গপু, এই গপু, কিরে তোকে জল খেতে বলেছি আমি? মুখে নিয়ে রেখেছিস কেন জলটাকে? কি করছো তুমি? তুমি কি করছো? জল খাচ্ছ না, ঢং করছো? জলটাকে মুখে নিয়ে রেখেছে, জলটা এক ফোঁটা যদি জল খায়, যেটুক জল নিয়েছি সেটুকু ওর হাত কন্টিনিউ চলে যাচ্ছে। জল খাচ্ছ না তুমি কেন? জল খাচ্ছ না কেন? খাও, জল খেয়ে নাও। অনেকদিন পর খাবো, এটার কী বলে, একটু পাপড়ি চাট। অনেকদিন পর খাবো, তার মধ্যে মানে সবে খেতে বসবো, তার মধ্যে উঠে গেল আমাদের গপু ঘুম থেকে। উঠে গেছে, ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে। কোনো সময় কিন্তু কান্না করে না। ওঠো ঘুম থেকে ওঠো, একটু ঘুরতে নিয়ে যাই, চলো। দেখো গালে হাত দিয়ে কান্না করছে, দেখেছো? গালে হাত দিয়ে কত দুঃখ, কত কষ্ট, গালে হাত দিয়ে কান্না করা শুরু করছে। ওই দেখো হিসুও করে দিল, জামা ভিজিয়ে দিল, সব ভিজিয়ে দিল। আমার খাওয়ার 12টা বেজে গেল।